আর ইয়ামিনের আরেকটি অর্থ হচ্ছে কসম করা। ইয়ামিন অর্থ হচ্ছে কসম করা। আর আরেকটি আরবি হচ্ছে কাসম। কাসম তো আরবি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলছেন আমি কসম করছি কিয়ামতের দিনের। হ্যাঁ, লা উকসিমু বিহাযাল বালাদ। হালাফ, হলফ, ইয়ামিন বা কাসম কাকে বলে? বলছে ওয়াহিয়া তাওকিদুল হুকম বিযিকরি মুআজ্জামিন আলা ওয়াজহিল খুসুস। এটা হচ্ছে সংজ্ঞা হলফের, কসমের, শপথ করার। তাওকিদুল হুকম, কোন একটি বিধানকে অথবা বিষয়কে বলেন, কোন একটি বিষয়কে অকাট্য করা, শক্ত করা উদ্দেশ্য কি দিয়ে? বেজিকরে মুআজ্জামিন, এমন ব্যক্তির কথা বা এমন বস্তুর কথা উল্লেখ করে যিনি সম্মানিত, যার তাজিম করা হয়, যিনি আপনার কাছে গুরুত্ব রাখে, বা যেই বস্তুটি আপনার কাছে খুব গুরুত্ব রাখে, এমন বস্তুর কথা উল্লেখ করে কি করা? কোন বিষয়কে ওয়াকাট্য করা, আলা ওয়াজহিল খুসুস, বিশেষ পদ্ধতিতে। অর্থাৎ হলফ, আনা আহলেফু, অথবা উকসেমো, অথবা ওয়াল্লাহে আরবি ভাষায় ওয়াও দিয়ে আল্লাহর কসম, বিল্লাহে আল্লাহর কসম, তাল্লাহে আল্লাহর কসম, এগুলো দিয়ে বিভিন্ন ভাষাতে, আরবি ভাষায় হয়। আপনি আপনার বাংলা ভাষায় আপনি শপথ বলেন, আর কসম বলেন, আর কিরা বলেন। কিরা বুঝেন আপনারা? বুঝেন তো? যে ভাষায় বলেন, দেখেন হয়ে গেল। প্রতি শব্দ তাহলে বাংলাতেও আছে। বিশেষভাবে এই জন্য বলা হয়েছে। তার মানে সম্মানিত ব্যক্তিকে এমনি উল্লেখ করলেন বিশেষ তরিকা, মানে ওর নাম ধরে আপনি শপথ করছেন, ব্যক্তি হোক অথবা বস্তু। সুতরাং কেউ যদি জিবরাইলের কসম করে, জিবরাইল মুআজ্জাম, শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, ঠিক না? জিবরাইলের কসম, মিকাইলের কসম, হ্যাঁ, কাবার কসম। কাবা দেখেন এখন বস্তুতে চলে আসলে, ব্যক্তিতে থাকলো না, যেন বলে ব্যক্তি হোক অথবা বস্তু হোক। কাবার কসম, কাবার কসম করা জায়েজ না? না জায়েজ? কেন? কাবা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। জিবরাইলের কেন না? জিবরাইল আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, মুহাম্মাদের কসম, রসুলের কসম চলবে? আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক। হাদিস উল্লেখ করেছেন লেখক। জিনের কসম, হ্যাঁ, বাপের কসম। এখন যদি জিবরাইলেরই জায়েজ না হয়, রসুল নবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই যদি শিরক হয়, হ্যাঁ, আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর কাবা ঘর, কাবা ঘরের কসম যদি জায়েজ না হয়, হ্যাঁ, কাবার গিলাফের কসম, মসজিদ নববীর কসম চলবে? হ্যাঁ, তো যদি এগুলি জায়েজ না হয় তো বাকি আর কিছুর কি করে জায়েজ হবে? হ্যাঁ, দেবদেবীর কসম, বড় পীরের কসম, জিলানি, নবীর জায়েজ হলো না শিরক হলো, জিলানির কসম, বড় পীরের কসম চলবে? হ্যাঁ, খাজা বাবার কসম, শিরক। এখন শিরক বড় হবে না ছোট হবে আলোচনাতে আসছে, কখনো বড় হবে আর কখনো ছোট হবে। সাধারণ অবস্থায় ছোট হবে, কিন্তু বিশেষ অবস্থায় আপনার অবস্থা কেমন, ওই আপনার অবস্থা দেখে তখন ওটা বড় শিরক, মানে ইসলাম থেকে আপনাকে এই আল্লাহ ছাড়া অন্যের কসম বহিষ্কৃত করতে পারে। ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে আপনি কাফের মুশরিক হয়ে গেছে, এটাও হইতে পারে। আর যদি ছোট শিরক হয় তো কাবিরা গুনাহ করলেন, কিন্তু ইসলামের গণ্ডিতে আছেন আপনি। হাক্কুলিল্লাহ তাআলা, তাজিম, সত্যিকার অর্থে যে তাজিম, বড়ত্ব, মহত্বের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহর মখলুক, কোন আলেমের, হ্যাঁ, আম্বিয়া রসুলগণের, ফেরেশতাদের, হ্যাঁ, ভালো মানুষদের তাজিম, সেটা হচ্ছে যেমন আল্লাহর সৃষ্টির সীমিত তাজিম হয় তেমন। দুটি বিষয়ে ওলামাদের ইজমা, ঐক্যমত নকল করছেন শেখ। বলছে ফাকাত আজমাল ওলামাও, ওলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত রয়েছে। তার মানে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন কারো কোনো দ্বিমত নেই। এই কথা বলতে পারেন না যে না না আমাদের মাযহাবে মনে হয় জায়েজ আছে, অন্য মাযহাবে চলবে না, যেহেতু লেখক হচ্ছেন অন্য, হ্যাঁ, আর যিনি ব্যাখ্যা করছেন সে হচ্ছে আমাদের মাযহাবের না, আমাদের তরিকার না, আমাদের না। হানাফি মতে, শাফিঈ মতে, সব মতেই মুসলিম উম্মতের সমস্ত ওলামাদের ইজমা, ঐক্যমত রয়েছে কি এই বিষয়ে? আন্নাল ইয়ামিন লা তাকুনু ইল্লা বিল্লাহি আও বিআসমাইহি ওয়া সিফাতিহি, কসম হবে একমাত্র আল্লাহর সত্তার
আল্লাহর কসম বলবেন। আবি আসমাই, অথবা আল্লাহ পাকের যে অন্যান্য নামগুলি রয়েছে সেই নামগুলির কসম, রহমানের কসম, আর রাহিমের কসম, আল গফুরের কসম, এগুলো আল্লাহর নাম, তাই না? আল জব্বারের কসম, আল মালিক, আল কুদ্দুস, যতগুলি নাম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ যে নামগুলি সেগুলির ওয়াসিফাতিহি, এবং আল্লাহর গুণাবলীর। নামটা তো বুঝলেন যে গাফফারের কসম, গাফুরের কসম, রাহিমের কসম, এরকম বললেন। আল্লাহর অনেক নাম রয়েছে। সিফাতটা, গুণটা, সিফাত কোনটা আর নাম কোনটা? নাম গুণবাচক নাম, ওটাও নাম। তার মানে আল্লাহ যেমন আল্লাহর নাম, তেমন রহমানটাও আল্লাহর নাম। তার গুণ কোনটাকে বলবেন? যে নামগুলি থেকে যে অর্থটা বেরোলো সেটা হচ্ছে গুণ। যেমন আপনি বলছেন, হ্যাঁ, যে আমার নাম হচ্ছে কি বলেন, একটা নাম বলেন, কি বলেন, নাম বলে যেগুলো অর্থ আছে। হানিফ, 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 এটা আপনার নাম। হানিফের মানে কি বাংলায়? একনিষ্ঠ বা আল্লাহ অভিমুখী। হ্যাঁ, একনিষ্ঠ। তো একনিষ্ঠতা এটা হচ্ছে আপনার গুণ, যদি নামের সাথে আপনার মিল থাকে। হ্যাঁ, বোঝা গেছে? নামের সাথে যদি আপনার মিল থাকে। তো আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহমান। রহমান মানে পরম করুণাময়। তাহলে ওখান থেকে অর্থ কি বেরোলো? যিনি করুণা করেন। তো করুণা করাটা আল্লাহর গুণ, করুণা করা, রহমতটা আল্লাহর গুণ। এখন আরবিতে আসেন, তো বাংলায় না, যে রহমান থেকে রহমত শব্দটি বেরোলো, রাহিম থেকে রহমত শব্দ বেরোলো, হ্যাঁ, গফুর থেকে, গাফফার থেকে মাগফিরাত বা গুফরান শব্দটি বেরোলো। তো আল্লাহর নামের যেমন কসম করতে পারবেন, তেমন আপনি রহমানের যেমন কসম করতে পারবেন, তেমন আমি আল্লাহর রহমতের কসম করছি, আল্লাহর মাগফিরাতের কসম করছি, আল্লাহর জাবারুতের, জাবারুতের কসম করছি, আল্লাহর কিবরিয়ার, আল্লাহ আল মুতাকাব্বির আল্লাহর নাম, আল্লাহর কিবরিয়ার কসম করছি। বোঝা গেছে? জি হ্যাঁ। আল্লাহ হচ্ছে আল জলিল, আল্লাহর জালাল, আল জালালের কসম করছি। প্রতাপশালী হওয়া, প্রতাপশালী গুণ, আর প্রতাপশালী হওয়া, এটা হচ্ছে প্রতাপশালী নাম ধরেন। হ্যাঁ, তাহলে আজিজ, ইজ্জত, আল্লাহর ইজ্জতের কসম। হ্যাঁ, এইটাই আবার বুঝেন। অনেকে কসম করে না, আজিজ, আমি আল আজিজের কসম করছি। আর আরেকজন বলছে আমি আল্লাহর ইজ্জতের কসম করছি। আজিজ থেকে যে ইজ্জতটা বেরোলো, বুঝছেন? তাহলে এই ইজ্জতের কসম করা যাবে। কারণ কার ইজ্জতের কসম করছেন আপনি? আল্লাহর ইজ্জতের কসম করছেন, কোন সৃষ্টির নাই। এটি একটি বিষয় যার উপরে ইজমা, ঐক্যমত রয়েছে। দ্বিতীয় বিষয় এর বিপরীত, ও আজমাউ আলাল মানে মিনাল হালাফি বিগাইরিহি, আরো সমস্ত ওলামাদের ঐক্যমত রয়েছে যে আল্লাহ ছাড়া অন্যের কসম করা নিষিদ্ধ। সেটা ছোট শিরক হইতে পারে, বড় শিরক হইতে পারে, কিন্তু শরীয়তে নিষিদ্ধ, হারাম। ওয়াল হালাফু বিগাইরিল্লাহি শিরকুন, আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক। এর মধ্যে মানুষের মধ্যে বাপের একটা শ্রদ্ধা সম্মান আছে, মায়ের একটা শ্রদ্ধা সম্মান আছে, দানার একটা রিজিকের গুরুত্ব আছে বলে এগুলো কসম করে ফেললেন। কিন্তু আল্লাহর তৌহিদের সাথে আপনি শরীক মনে করছেন না বাপ মাকে, অথবা আপনার রিজিককে, অথবা কোনো কিছুকে, তাহলে কি হবে? ওয়াহুয়া শিরকুন আসগার, এটা ছোট শিরক হবে। ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ, অন্যান্য কাবিরা গুনার চাইতে বড়। শিরকের নামকরণের দিক থেকে ছোট শিরক, কিন্তু গুনার দিক থেকে এটা কাবিরা গুনাহ, এতেও কোনো দ্বিমত নেই। ইল্লা ইযা কানাল মাহলুফ বিহি মুআজ্জামান ইনদাল হালিফি ইলা দারাজাতি ইবাদাতিহি লাহু ফাহাযা শিরকুন আকবার। তবে আর একটি অবস্থা, সাধারণ অবস্থায় তো ছোট শিরক হবে আল্লাহ ছাড়া অন্যের কসম করা, কিন্তু যদি যার কসম করা হচ্ছে, যেই ব্যক্তি বা বস্তুর কসম করা হচ্ছে, সেটা কসমকারীর নিকটে সেটা অত্যন্ত বেশি তাজিম, সম্মান, ইজ্জতের পাত্র হয়, এমন পর্যায়ের এলা দারাজা, এমন পর্যায়ের যে এলা দারাজাতে ইবাদত ইলাহু, তার ইবাদত পর্যন্ত পৌঁছে যাচ্ছে। মানে আল্লাহ পাকের বেশ কিছু হক, একটি অথবা একাধিক হক তাকে দিয়ে থাকে। যেমন কবর মাজার পন্থীরা দোয়া করে, ডাকে আল্লাহকেও, আর দোয়া করে বড় পীরকেও, ওর কাছে ওকেও ডাকে, ইয়া গৌসুল আজম মাদাদ বলে, খাজা বাবা মাদাদ বলে। তো আল্লাহকে বলে আনসুরনা আলাল কওমিল কাফির, আল্লাহ মদদ করো, আর এদেরকেও বলে। তো এরা আল্লাহর ইবাদতকে ভাগযোগ করে, কিছু আল্লাহকে দেয়, কিছু আল্লাহ ছাড়া অন্যকে দেয়। তো এইরকম চিন্তা চেতনা নিয়ে যদি কি হয়, এই কসমটা হয় আল্লাহ ছাড়া অন্যের, তাহলে কি হয়ে যাবে? বড় শিরক হবে। বলছেন যে ফাহাদা শিরকুন আকবার, তখন এটা বড় শিরক হয়ে যাবে।
এখন কেউ যদি কাবারই কসম করে, কাবার ঘর দিলে বুঝতে পারে, কারণ কাবার ঘরের চাইতে সম্মান মর্যাদার ঘর পৃথিবীতে কোথাও নেই, তাই কি না? কাবার কসম, কিন্তু তার ধারণা যদি এরকম থাকে যে কাবার মধ্যেও এই ইটগুলিতে, পাথরগুলিতে অথবা কাবার গেলাফে এই তাসির ক্ষমতা আছে যে আমার মনস্কামনা পূরণ করতে পারে, হ্যাঁ, আমার আশা পূরণ করতে পারে, আমাকে এই দিতে পারে, সেই দিতে পারে, আমার অনিষ্ট দূর করতে পারে, তাহলে আল্লাহ কি করলো? কাবাকে শরীক করে দিল, তাহলে বড় শিরক হবে। কিন্তু যেমন কাবা আল্লাহ পাকের ঘর, আল্লাহর ঘর, সেই জন্য ওর আমি একটা শ্রদ্ধা রাখি, আর একজন মুসলিমের শ্রদ্ধা ফরজ, অবশ্যই তাজিম ফরজ। ওমাইয়াজিম শাইর আল্লাহ মিন ফাহিন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ তাজিম করতে বলে, কিন্তু এই তাজিম মাখলুক, সৃষ্টির যেমন তাজিম হয় সেটা হবে, সৃষ্টি যেমন তাজিম হয় তেমন হবে। বাপকে আমি তাজিম করেন, আপনি মাকে তাজিম করেন, তার মানে না যে সিজদায় পড়ে যাবেন বাপের সামনে গিয়ে, মায়ের সামনে গিয়ে। শিরক। ওস্তাদকে তাজিম করে, তার মানে না যে সিজদায় এসে পড়ে যাবেন, শিরক, বড় শিরক হয়ে যাবে সিজদা করলে। বোঝা গেছে? বলছেন যে বড় শিরক